আমি একটা উকিল বাবুর কাছে মামলা নিয়ে নেব, আমার অধিকার আছে উকিল বাবুর কাছে জেনে নেওয়া যে আপনি কতগুলো মামলা জিতেছেন মশাই, তবেই তো আমি আপনাকে মামলা দেবো। আমার একইভাবে একজন ডাক্তারবাবুকেও জিজ্ঞাসা করা দরকার যে আচ্ছা আমার যে রোগটা হয়েছে এই রোগ আগে আগে আপনি সারিয়েছেন তো? ডাক্তারবাবু যদি বলেন হ্যাঁ হ্যাঁ সারিয়েছি, তাহলে অবশ্যই তো তেমনি আমরা ভগবানকেও জিজ্ঞাসা করতে পারি যে এরকম কে আছে যে কর্মযোগ করে উন্নতি লাভ করেছে, কর্মযোগ করে এগিয়েছে। ভগবান আমাদেরকে উত্তরে বলছেন কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া লোক সংগ্রহ মেবাপি সংপশ্যন কর্তুমহর্ষি। বলছেন কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া লোক সংগ্রহ মেবাপি সংপশ্যন কর্তুমহর্ষি। রাজা জনকের মতো মহাত্মাগণ কর্ম দ্বারাই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। রাজা জনকের মতো মহাত্মাগণ কর্ম দ্বারাই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। তাই তাই লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও নিষ্কাম ভাবে কর্ম করা উচিত। জনকের মতো মানে শুধু জনককে বলছেন না, জনক রাজাকে বলা হতো সমান পারদর্শী, তিনি সব্যসাচী, এক হাতে জ্ঞানের তরবারি রাখেন, এক হাতে কর্মের লাঠি রাখেন, মানে খুব বলা যেতে পারে কর্মের সব্যসাচী। তার আত্মা সবসময় ঈশ্বরে নিবিষ্ট হয়ে আছেন, তার আত্মা সবসময় ঈশ্বরে নিবিষ্ট থাকেন, কিন্তু তিনি জগতে কর্ম করেন। এই জন্য কর্মযোগ বললেই প্রথমেই যার নাম উঠে আসে তার নাম হলো জনক, রাজা জনক। তো ভগবান এখানে বলছেন জনক আদয়া, মানে হলো জনকের মতো ব্যক্তির। তো জনকের মতো ব্যক্তির তো প্রথম উদাহরণে জনক রয়েছে। তোমরা যদি একটু পুরাণ পড়ো তাহলে আরো কিছু চরিত্র পাবে যারা জনকের মতো ভাবেই ঈশ্বর লাভ করেছেন। যেমন ধরো রাজা ঋষভ রয়েছেন, ঋষভ ভগবানের অবতার, তিনি তো কর্মযোগের মাধ্যমে ঈশ্বর লাভ করেছেন। রয়েছেন ভরত, ভরত মুনির কথা আমরা শুনেছি, ভরত মুনি ভরত রাজা হলেন, তিনিও তাই ঈশ্বর লাভ করেছেন। রয়েছেন পৃথু, পৃথু নামটা কি? যার নাম থেকেই এসেছে পৃথিবী, পৃথিবীকে যিনি চাষযোগ্য করলেন তিনি পৃথু। রাজা ঋষি হয়ে যান। এখানে ভালো একটা গল্প আছে যে কোনো একদিন জনক রাজা রাত্রে ঘুমোচ্ছেন, এমন সময় উনি স্বপ্ন দেখলেন যে নগরে আগুন লেগে গেছে, আরো কিছু বিপদ হয়েছে। তো নগরপাল এসে চিৎকার করছে রাজা উঠুন, রাজা উঠুন। তো রাজা স্বপ্নের ওই ভয়ানক দৃশ্য দেখে ঘামে একদম ভিজে গেছেন, আর্তনাদ করে উঠেছেন। তাড়াতাড়ি করে উঠছেন, উঠে দেখছেন এই নগর কোথায়, কিছু তো পড়েনি, আমি তো রাজমহলে শুয়ে আছি বিছানাতে। তখন রাজার মনে একটা প্রশ্ন এলো, ইয়ে সচ ইয়া ও সচ, এটা সত্য নাকি ওটা সত্য, ইয়ে সচ অর ও সচ, দিস ইজ ট্রুথ অর দ্যাট ইজ ট্রুথ, কোনটা? এইটা নিয়ে রাজা রীতিমতো অসুস্থ হয়ে গেল এই চিন্তাতে। রাজা দেখছেন যে যতক্ষণ আমি ঘুমোচ্ছিলাম ততক্ষণ তো আমি দেখলাম ভয়ানক স্বপ্ন, নগর পুড়ে যাচ্ছে, আমি মারা যাচ্ছি, আমাকে কেউ যেন গলা টিপে রাখছে, এত ভয়ের স্বপ্ন, রাক্ষস খক্ষসরা আমাকে মারছে। আবার যে মাত্র আমার ঘুমটা ভেঙে যাচ্ছে আমি দেখছি আমি বিছানায় শুয়ে আছি, সোনার পালঙ্কে শুয়ে আছি। তাহলে কোনটা সত্যি? এতক্ষণ আমি যেখানে ছিলাম ভয়ের জায়গাটা, সেটা সত্যি না এটা সত্যি? এই চিন্তাতে রাজা তার রাজকার্য ভুলে যায় এবং সব সময় রাজা একটা কথা ভাবে, এটা সত্য নাকি ওটা সত্য, ইয়ে সচ ইয়া ও সচ, ইয়ে সচ ইয়া ও সচ। এই করতে করতে রাজার মনে এক বিশাল দ্বন্দ্ব আসে। এখন প্রশ্ন হলো এই দ্বন্দ্বটা এলো কেন? দ্বন্দ্বটা আসার পরে কি হচ্ছে সেটা আমি একটু পরে আসছি। দ্বন্দ্বটা রাজার মধ্যে এলো, মনে রাখবে, দুটি জিনিসের, শুভ কর্ম এবং শুভ চিন্তন। রাজা জনক সবসময় চেয়েছিলেন তার প্রজার কল্যাণ করতে, অর্থাৎ তিনি কর্তব্য কর্মে, রাজার যা কর্তব্য হওয়া উচিত প্রজারঞ্জন করা, জনক সেটিকে দারুণ ভাবে মেনটেন করেছিলেন। তিনি সবসময় জ্ঞান করতেন ভগবান আছেন, আমি ভগবানের দূত হিসাবে এখানে এসে কাজ করতে, আমি কর্মী নই, আমি কর্ম সম্পাদক, কর্মটা ভগবানের, আমি শুধু এটাকে সম্পাদনা করতে এসেছি। যেমন ধরো একটা নাটক হবে, নাটকের লেখক কিন্তু নাট্যকার, তাহলে ডিরেক্টরের কাজ কি? নাটকটাকে বাস্তব রূপ দেওয়া।
তাহলে ডিরেক্টর যদি মনে করেন যে আমি নাট্যকার, তাহলে কথাটা ভুল হয়ে যাবে, পুরো স্টোরিটা তো লিখছেন না, নাট্যকার। তো এইরকম ভাবে জনক রাজা মনে করতেন আমি হলাম গ্রিন রুমে বসে থাকা ডিরেক্টর, আমি কাজ করছি বা কাজ করাচ্ছি। তো এটা উনি মনে মনে বিশ্বাস করতে 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 ওনার একদিন এইরকম বোধ হলো, আর বোধেই এই স্বপ্ন এলো। এই স্বপ্ন আসার পরে যখন ওই ঠাকুরের কথা আবার বলি যে ঘোলা জলে নির্মলি ফেলে দিলে, মানে ফিটকিরি ফেলে দিলে জল পরিষ্কার হয়ে যায়, তো ঠিক সেই রকম তার মন একটু একটু করে পরিষ্কার হতে গিয়ে প্রশ্ন এলো, এটা সচ নাকি ওটা সচ। আমাদের কারো কি আসে মনে প্রশ্নটা? আসে না। কেন আসে না? না, আমাদের মনটা জনক রাজার মতন পরিষ্কার এখনো হয়নি। আমরা যদি শুভ চিন্তন এবং শুভ কর্ম করে যাই তাহলে আমাদের মনও পরিষ্কার হবে। সেদিন লক্ষ্য করে দেখবে যে আজকে যে উপলব্ধিগুলো আসছে না, তুমি যদি সঠিকভাবে প্র্যাকটিস করো, তুমি 5 বছর বাদে দেখবে তোমার অনেক কিছু উপলব্ধি আসবে এবং তুমি অবাক হয়ে যাবে যে এই কথাগুলো তো আগে কখনো ভাবিনি। আগে তো বিদুরের চরিত্র নিয়ে এরকম চিন্তা করিনি কখনো। ভীষ্মদেব তো কোন কাল দেখেছি, মহাভারতে দেখেছি, পড়েছি, আগে তো কখনো এরকম ভাবিনি। আগে তো কখনো সঞ্জয় চরিত্রকে এইভাবে বিশ্লেষণ করিনি। আগে তো ধৃতরাষ্ট্র এই এই গুণগুলো খুঁজে পাইনি। ধৃতরাষ্ট্র মানেই তো খারাপ লোক, কিন্তু ধৃতরাষ্ট্রের গুণগুলো খুঁজে পাইনি। এরকম করে এক একটা জিনিস তোমার আনফোল্ড হবে। তো এইরকমই একটা আনফোল্ড হলো রাজা জনকের। রাজা জনক দ্বন্দ্বে ফেসে গেল। এবারে তার এই দ্বন্দ্ব দেখে, নাওয়া খাওয়া ভুলে যাওয়া দেখে রাজবাড়ির লোকজন সবাই অস্থির হয়ে গেল। রাজার এই রোগ হয়েছে, কি রোগ হয়েছে? রাজা সব সময় শুধু বিড় বিড় করে এক কথা বলে, এটা সত্যি নাকি ওটা সত্যি, এটা সত্যি নাকি ওটা সত্যি, এটা সত্যি নাকি ওটা সত্যি। এইভাবে রাজা এক কথা বলতে থাকে। সবাই ভাবলো শরীর খারাপ হয়ে গেছে। বড় বড় রাজবৈদ্য সবাইকে ডাকা হলো। বৈদ্যরা এলেন, তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে গেলেন। খবর দেওয়া হলো ঋষি অষ্টাবক্রকে। ঋষি অষ্টাবক্রকে জনক রাজা খুব মানতেন। তো জনক রাজার অষ্টাবক্র মুনির উপরে একটা ফেথ কিন্তু ছিল। তো এই যে ফেথ, এই ফেথ থেকে পরে অষ্টাবক্র মুনির আগমন ঘটলো, যে রাজা অসুস্থ, একবার যাই। খবর গেল মুনির কাছে। মুনি গিয়ে মুনি ওনাকে বলছেন যে আচ্ছা, তুমি আগে যেগুলো দেখেছিলে তখন তোমার কে কে সাথে ছিল? এরা এরা কি কেউ সাথে ছিল এখন যারা এখানে রয়েছে তোমার বিছানার চারপাশে? বললো না। আর এখন যারা রয়েছে তারা কি সেই সময় তোমার পাশে ছিল? না। সেখানে যারা ছিল তারা এখানে নেই, আর এখানে যারা ছিল তারা ওখানে নেই। বলছে তাহলে কে ছিল? রাজা একটু চিন্তা করলো, বললো আগে আমিই ছিলাম। মানে লক্ষ্য করে দেখো, ওখানে আমি রাতে একটা শ্মশানের স্বপ্ন দেখছি, জেগে পরে দেখছি আমি বাড়িতে আছি, আসলে আমি আছি, শুধু জায়গাটার পরিবর্তন হয়ে যাচ্ছে। একবার শ্মশান, একবার সংসার, শুধু স্থানটার পরিবর্তন হয়ে যাচ্ছে। অষ্টাবক্র মুনি বললেন, রাজা ও ভি সচ নেহি, ये भी सच नहीं, सब झूठ है, झूठ है। দুটোই ঝুট, কেবলমাত্র তুমিই সত্য। কারণ তুমি দুই জায়গাতেই ছিলে। এখন বিছানাতেও তুমি শুয়ে শুয়ে ভাবছো, আর যখন তুমি ঘুমোচ্ছিলে তখনও তুমিই ছিলে। তার মানে তুমিই সত্য, তুমি। এবারে খুঁজে বার করো। বলে আমি সত্য, সত্যিই তো। সেখানেও যখন এরা আপন নয়, এখানেও আপন নয়, তার মানে আমি ছিলাম, তো আমিই সত্য। তারা সবাই অনিত্য, শাস্ত্রও তাই বলছে, যা থাকে না তাই অনিত্য, যা থাকে তাই নিত্য। তখন বললেন রাজা, রাজা বললেন আমি কে? তখন বললেন অষ্টাবক্র মুনি, ওটি বাপু তোমাকে নিজেকেই খুঁজতে হবে। তুমি সাধনা করো। কিসের সাধনা? না, তুমি যে কর্মযোগ করে এসেছিলে এতদিন, এতদিন তুমি তোমার শুদ্ধিকরণ করে এসেছিলে। এবারে তুমি, ওটাও বেদান্তেরই সাধনা ছিল, এবারে তুমি আরেকটু উচ্চ স্তরের বেদান্তের সাধনা করো। তখন রাজাকে প্রেসক্রাইব করা হলো যে তুমি অদ্বৈত বেদান্তের সাধনা করো। এইভাবে অদ্বৈত বেদান্তের সাধনা করতে 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 রাজার মনে বিভিন্ন প্রশ্ন আসে। জনক রাজার মনে বিভিন্ন প্রশ্ন আসে। তো জনক রাজার মনে যখন বিভিন্ন প্রশ্ন আসে, এক সময় জনক রাজার মনে প্রশ্ন এলো যে রেকাবে পা দিয়ে ঘোড়ার পিঠে ওঠা পর্যন্ত যেটুকু সময়, সেই সময়টুকুর মধ্যে কি আমি ঈশ্বর লাভ করতে পারি? রেকাব, রেকাব মানে হলো ঘোড়ার পিঠে ওঠার জন্য একটা পাদানি থাকে, ওটাকে রেকাব বলা হয়।
তো রেকাবে পা দিয়ে ঘোড়ার ওপরে সওয়ার হওয়া পর্যন্ত কতটুকু সময়? কয়েক সেকেন্ড সময়। তো এই সামান্য সময়ে কি আমি ঈশ্বর লাভ করতে পারি? আমার কি অদ্বৈত অনুভূতি হতে পারে? তো অষ্টাবক্র মুনি বলেছিলেন হ্যাঁ পারে, এবং তিনি দিশা দিয়ে বুঝিয়েছিলেন যে অদ্বৈত সাধনা কিভাবে করতে হয় এবং কত শীঘ্র এগোনো যায়। তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণকে বলছেন, যেটা করতে, যে অদ্বৈতকে পেতে আমার সালো সাল बीत गया था, তুমি कुछ दिनों में आप कर दिया। সম্ভব। তো সেই অদ্বৈত সাধনায় অষ্টাবক্র মুনির পরামর্শ অনুযায়ী রাজা জনক অদ্বৈত সাধনায় সিদ্ধ হলেন এবং তিনি জীবন মুক্ততা লাভ করলেন। তিনি তখন জীবন মুক্ত হয়ে গেলেন, অর্থাৎ সিদ্ধ অবস্থা তিনি পেয়ে গেলেন। তিনি যখন রাজা থেকে রাজর্ষি হয়ে গেলেন।